মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ভালো আছো? বেশ বেশ। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি হাউ আর ইউ, তোমরা কি উত্তর দেবে বলো তো? আগের দিন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তাই না? হ্যাঁ, উই আর ফাইন। কি উত্তর দেবে? উই আর ফাইন। আচ্ছা, তাহলে আমি এই কথাটা বোর্ডে লিখে দিই। হ্যাঁ, বলো সবাই আমার সঙ্গে বলো, উই আর ফাইন। এর মানেটা হচ্ছে আমরা ভালো আছি। আমরা কেমন আছি? ভালো আছি, তাই না? তাহলে দেখো, আমরা এই যে কেমন আছি, এটা কোন শব্দটা বর্ণনা করছে? আচ্ছা, তার আগে তোমরা বলো, এই যে ওই শব্দটা আমি লিখেছি, এটা নাউন হবে না প্রোনাউন হবে? ও, প্রোনাউন হবে, তাই না? আমরা শিখেছিলাম না, প্রোনাউন মানে নামের পরিবর্তে বসে, তাই না? তাহলে দেখো, এই উই প্রোনাউনটা কেমন আছে সেটা কোন ওয়ার্ডটা বর্ণনা করছে? হ্যাঁ, ঠিক বলেছো, এই ফাইন ওয়ার্ডটা বর্ণনা করছে এই উই প্রোনাউনটা কেমন আছে। আচ্ছা, ক্লাসে ঢুকে আমি তোমাদের কি বললাম বলো তো? গুড মর্নিং বললাম, তাই না? কি বললাম? গুড মর্নিং। তাহলে দেখো, গুড মর্নিংটা দেখো সবাই। মর্নিং বানানটা কি হবে বলো তো? এম, হ্যাঁ সবাই বলো, এম ও আর এন আই এন জি, মর্নিং। তাহলে এবার তোমরা আমাকে বলো, আচ্ছা সুজয় তুমি বলো তো, এই যে মর্নিং ওয়ার্ডটা আমি লিখলাম, এটা নাউন হবে না প্রোনাউন হবে? নাউন। বাহ, ভেরি গুড, কারণ সকাল হচ্ছে কি একটা নাম। আচ্ছা, সকালটা কেমন? গুড। গুড মানে ভালো। বাহ, তাহলে দেখো সকালটা কেমন কোন ওয়ার্ডটা বর্ণনা করলো? সবাই বলো দেখি। গুড ওয়ার্ডটা, তাই না? গুড মর্নিং। আচ্ছা, তোমাদের ক্লাসে যে খেলার বল আছে না, কটা বল আছে? তিনটে। বাহ, বলকে ইংরেজিতে কি বলে? বলই বলে। বাহ, খুব ভালো বলেছো। তাহলে দেখো, এই তিনটে বল মানে হচ্ছে থ্রি বল। থ্রি বল মানে কি? থ্রি বল, তিনটে বল। তাহলে এই যে বল কটা আছে সেটা কোন ওয়ার্ডটা বর্ণনা করলো? থ্রি ওয়ার্ডটা, তাই না? তাহলে দেখো, এই যে আমরা ওয়ার্ডগুলো পেলাম, এখানে দেখো ফাইন ওয়ার্ডটা কাকে বর্ণনা করলো? এটা কি প্রোনাউন, তাই তো? প্রোনাউন কে। আচ্ছা, গুড ওয়ার্ডটা কাকে বর্ণনা করলো? মর্নিং কে। মর্নিং নাউন না প্রোনাউন? নাউন, তাই তো? তাহলে দেখো, এই যে ওয়ার্ডগুলো নাউন কে বর্ণনা করছে, আবার কোন ওয়ার্ড প্রোনাউন কে বর্ণনা করছে, তাই না? তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কি বলি বললাম? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তাহলে দেখো, আজকে আমরা কি সম্পর্কে জানছি বলো তো? আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানছি। কি সম্পর্কে জানছি বলো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই অ্যাডজেক্টিভকে আমরা বাংলায় কি বলি জানো? এই অ্যাডজেক্টিভকে আমরা বাংলায় বলি বিশেষণ। কি বলি? বিশেষণ। অ্যাডজেক্টিভকে বাংলায় কি বলি? বিশেষণ বলি, তাই না? সবাই বলো, কি বলি? আবার বলো, বিশেষণ। তাহলে দেখো, যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? সবাই বলো, কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, তাই না? আচ্ছা, অ্যাডজেক্টিভকে বাংলায় আমরা কি বলি বললাম? বিশেষণ বলি। বাহ, ভেরি ভেরি গুড, খুব ভালো বলেছো। তাহলে আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম, তাই না? পরের দিন আমরা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো অনেক কিছু জানবো, ঠিক আছে? তোমরা সবাই স্কুলে আসবে। আচ্ছা, স্টপ করানোর এই কারণে যে তুমি কতক্ষণ পড়াচ্ছ, ঠিক আছে? আমি এই কারণে স্টপ এটা বলিনি, হয়তো এর আগে মনে হচ্ছিল যে বলি না, দেখলাম শেষ করো। এই যে ক্লাসটা লাস্ট ক্লোজ করলে পরের দিন পড়াবো এই বিষয়টা জানা আসবে, কারণ তোমার ডেমো কিন্তু 4 মিনিট নয়। পড়ানো ভালো লাগলে সেটা নির্ধারিত 5, 7, 8, 10 ও চলে যাবে। ম্যান্টেন ভেরি গুড। আর যদি প্রথম দিনে হয় তাহলে অবশ্যই তোমাকে সময় দেবে, যদি ভালো লাগে। ভালো লাগে তো অবশ্যই সময় দেয়। আরো কয়েকটা উদাহরণ দিয়ে। হ্যাঁ, মানে কি বলো তোমার ক্লাস প্ল্যানিং কখনো ভালো লাগলে, সত্যি বলছে ভালো লাগে মানে বলে যদি ইন্টারেস্টিং হয় তাহলে কিন্তু তোমার ক্লাস প্ল্যানিং কিন্তু কখনোই মানে 4 থেকে 5 মিনিট হবে না, তোমার কিন্তু 40 মিনিটস দেয়। লেসন প্ল্যান যেটা হবে তোমার, তুমি যেটা টপিক নির্ধারিত করে আনবে সেটা তুমি, এবার আমরা একটা চুজ করে দিলাম, তুমি সেটা অ্যাকসেপ্ট করলে
সেটা হয়তো তুমি সংক্ষিপ্তের মধ্যে ছেড়ে দিতে পারো, সেক্ষেত্রে কোনো নেগেটিভ তাও ইন্টারেস্টিং লাগে অনেক। না, সেটা বলবে, কিন্তু দেখা যাচ্ছে তার একটা মানে বেনিফিটও থাকবে যে ও তো নিজে থেকে না যতটা পেরেছে হ্যাঁ। চেষ্টা করেছে এই ফোনটা আর এটা এই জায়গায় কিন্তু এইটা কিন্তু ভাবছি, মানে শেষ ভালো করাটা confident। উচিত নয়। ভালো আচ্ছা, কনসোনেন্ট। এবার তুমি কোন ক্লাস পড়াচ্ছো? আমি যদি বাংলা থেকে দিলাম কি বেশ দিত বাংলা থেকে সন্ধি বলেছে সন্ধি তুমি অ্যাটিটিউড চালাচ্ছো। এবারে আপনারা কি নাম বুঝে দিচ্ছি। নাম জানেন? হ্যাঁ স্যার, নাউন প্রোনাউনের ধারণা ইতিমধ্যে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছিল? কর্ম ছিল। কর্মের মধ্যে বলেছি। নাম প্রোনাউন হয়ে গেছে তো আগে? না হলে তুমি নাম প্রোনাউন বলে তো? অ্যাডজেক্টিভের ধারণা প্রথম দিচ্ছ না আগে দিয়েছো? আজকে তার প্রথম। যদি অ্যাডজেক্টিভের ধারণা প্রথম হয় তাহলে তোমার আরেকটু স্পেসিফিক হতে হবে। কারণ তোমার ধরো তুমি বললে যে উনি আর ফাইন, হ্যাঁ, ওরা তো ফাইনকে ডেসক্রাইব করার ব্যাপারটা বুঝতে পারবে না। হ্যাঁ, সেটা বলছো ধরো ক্লাস 5 6 7 এরও তুমি ডেসক্রাইবিং ওয়ার্ড করতে পারবে। এবার তুমি বোঝাতে চাইছো অ্যাডজেক্টিভ, তোমাকে আগে বোঝাতে হবে। মানে আমাদের না মানে স্টেপ বাই স্টেপ, দুটো তিনটে স্টেপ জাম্প করে গেলে পরে ওরা বুঝতে পারবে না। তাহলে কি করতে হবে? তুমি বোঝাচ্ছ অ্যাডজেক্টিভ, তার মানে ডেসক্রাইবিং ওয়ার্ড। আমরা আজকে কি করব? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলে। আমরা আগে এটা মাথায় নিই, ডেসক্রাইবিং ওয়ার্ড। হোয়াট ইজ কল্ড ডেসক্রাইবিং ওয়ার্ড? সমীর গুড বয়, গুড বয় লিখলে, তারপর একটা যে ব্যাড বয় লিখলে, তারপর এরকম অনেকগুলো জাস্ট এরকম লিখে যাবে যে বিউটিফুল গার্ল, হ্যান্ডসাম বয়, এই যে হ্যান্ডসাম বয়, এই যে এরকম লিখে দিলে, তাহলে এই হ্যান্ডসাম ওয়ার্ডটা কাকে ডেসক্রাইব করছে? বয়কে। বিউটিফুল কথাটা কাকে ডেসক্রাইব করছে? গার্লকে। এইভাবে এতগুলো বলার পরে না তুমি তারপরে গেলে, তাহলে এই যে হ্যান্ডসাম, এই যে বিউটিফুল, এই যে গুড, এই যে ব্যাড, these are describing words। ওর মাথার মধ্যে এতগুলো ধারণা তৈরি হয়ে গেল যে ডেসক্রাইবিং ওয়ার্ড একটা ধারণা করে নিল। এইবার তুমি সেন্টেন্স বলো। এবার তুমি আরো মোট উদাহরণে যাও। তোমাকে এইভাবে স্টেপিং করে করে যেতে হবে, না হলে তোমার স্টেপ জাম্প করলে তোমরা বুঝতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে বললাম? এবার মনে মনে ভাবো, আবার তো সময় হলে আবার জিজ্ঞেস করবো, চলে যাও। বুঝতে পেরেছো? ওর হচ্ছে যেটা তুমি কি বলছো যে ওয়ার্ড তুমি নাউন প্রোনাউনটা পরে আসতে পারো, তোমার শুরুতে প্রয়োজন হচ্ছে কিন্তু এটা পরে আসতে পারো, যেহেতু তোমার টপিক অ্যাক্টিভ, তাই না? মানে তুমি উদাহরণ এখানে আলোচনা করছো, বলার দরকার নেই। উদাহরণ টেনে তুমি এমনকি তুমি একটা লাইন লিখে সেটা বাংলাও করতে পারো। একটা লাইন লিখে যে অমক কোন বয় কোন কাজের বলছিল, এই কথার বাংলা মানেও তুমি স্পেসিফাই করে বাংলা অর্থটা পাশে লিখে দিতে পারো। অ্যাকচুয়ালি এগুলি ইংলিশ নাউন মেনশন না করে আমরা লিখলে ওটা স্ক্রিন হবে। হ্যাঁ সেটা জানি। তো সেক্ষেত্রে যাই একটু করতে হবে, মানে সময়ও নিতে হবে তোমাকে, 5 মিনিট মধ্যে আমার আচ্ছা স্যার, আমি তো এটা করতে পারি, তো 3 বল রেড হ্যাঁ, এটাই তো দাদা বলছে যে আপনি আরো উদাহরণ দাও। তাহলে স্যার এটা আমি নাউনকে বর্ণনা করতে যাচ্ছি। আবার এইভাবে তো প্রোনাউনকে বর্ণনা করা যাবে না। প্রোনাউনের সাথে প্রোনাউনের ভাবনা চিন্তা করবে। এটা তুমি অ্যাডজেক্টিভ পড়লে পড়ালে তো। হ্যাঁ, ঠিক, কিন্তু নাউনকেও বর্ণনা করে আর প্রোনাউনকেও বর্ণনা করে। কিন্তু তাহলে আমি প্রোনাউন করে দিচ্ছি। প্রোনাউনের ধরো আজ কোন ক্লাসে পড়াবে তুমি? কোন ক্লাসে পড়াবে বলো? 3 বা 4 দুটোই পড়া যাবে। আজ তুমি প্রোনাউন পড়াবে, তখন তুমি প্রোনাউন করে চেনাবে ওদের। দেখো না স্যার, ওটা বলছি না। তাহলে আমি বলছি অ্যাডজেক্টিভ তো নাউনকে বর্ণনা করে, আবার প্রোনাউনকেও বর্ণনা করে। উদাহরণ দেবে এবার। আগে তুমি নাউন বর্ণনা শিখিয়ে নাও। মানে পুরো বাক্য না লিখলে তো আমি প্রোনাউনটা পাবো না। আগে ওরকম শোনো, দেখিয়ে নাও। আগে নাউনটা দেখিয়ে নাও, তারপরে এবার আবার প্রোনাউনকে দেখিয়ে নাও। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ যাও। এবারে গেলে হবে। ঠিক হ্যাঁ ঠিক। বেশ। আর বাচ্চাদের ক্ষেত্রে যত স্পেসিফিক উদাহরণ থাকবে তত ভালো বাচ্চাদের হবে। হ্যাঁ তত ভালো বুঝবে ওরা। স্যার ইংলিশ পড়াতে গেলে কি বাংলাটা লেখা যাবে না? তারা লিখবেই না। না লেখার কি? মানে ধরুন একটা হয়তো আমি কিছু ওয়ার্ড লিখেছি যেটা হয়তো সেই ওয়ার্ডের মানেটা মানেটা হয়তো লিখে দিলাম। লিখতে পারো। এখন উচিত স্যার এটা করা যাবে? ওরা দেখো আমার অ্যাকর্ডিং টু রুল, স্যার না বললে করবো না। হ্যাঁ, চেষ্টা করো ওর সিনোনিম ব্যবহার করা সহজ। সিনোনিম ব্যবহার করা সহজ। হ্যাঁ, তাই চেষ্টা করো। ওই জন্য ইংলিশ পড়াতে বললে চেষ্টা করবে যে ইংলিশ ছাড়া না ব্যবহার করতে। ওই জন্য তোমরা ডেমো যেটা দেবে না, একটা সাবধানে হয়তো সায়েন্স বা ম্যাথ এরকমের উপরে যদি চেষ্টা করো ভালো হবে। চলো, আর ইংলিশে এমন কিছু করবে যেখানে তোমার বাংলা লেখা প্রয়োজনই হবে না, কায়দা করবে।
ব্রেন খাটাতে যে এমন ব্যবহার করবো সেখানে আমার পরে বাংলা আমি কোনো বাংলা লিখবো না স্যার। লিখবে। তারপর যেই কথোপকথন যেটা শুরুতে সেটা কি ইংলিশ দিয়ে স্টার্ট করলে কি ভালো হবে? হ্যাঁ ভালো তো হবে। ভালো হবে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ। ইংলিশে দাও, ইংলিশের মাধ্যমে চলো, ঠিক আছে, দেখি ও কোদিকে থেকে যাও দেখি। হ্যাঁ, ঠিক আছে? শেষ। নেক্সট এসো।